হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটি সবজির রেসিপি নিয়ে আসলাম। এখানে দুটো ধুন্দুল, দুটো আলু, দুটো বেগুন, এগুলো আমি এবার ছিলে নিয়ে নিয়েছি। এবারে আমি এগুলো সবজি আকারে কেটে নিয়ে নিব। এখানে আমি কেটে নিয়ে ফেলেছি। এবারে ধুয়ে রান্নায় চলে যাব। একটি এখানে প্যান নিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবারে একটু নেড়ে চেড়ে এবারে দিয়ে দিলাম ফালি করা কিছু কাঁচামরিচ। সবজিতে একটু ঝাল কম হলে ভালো লাগে, বেশি ঝাল হলে সবজি টেস্ট থাকে না। এবারে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এবারে নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজি দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এসে আবারও ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এসে ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এই সবজিটি ব্যাচেলার ভাইয়াদের জন্য, যে আপুরা ভাইয়াদের সাথে থাকতে পারে না তারা সহজে রান্না করে ফেলতে পারে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ পর এসে ঢাকনা তুলে এবারে সবজিটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি একটা টুকরো করে টমেটো রেখে দিয়েছিলাম, এবারে ওটি দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এসে আবারও ঢাকনা তুলে সবজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। আমি সবজিতে পানি ব্যবহার করি নাই, সবজি থেকেই পানি বের হয়ে এসেছে। আমি সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমি সবজিতে পানি দিয়ে দিলাম। সবজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব।
কিছুক্ষণ পরে এসে আবারও ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে এখানে আমি আগে থেকে ডিমগুলো হালকা ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম, এবারে আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, শেয়ার, কমেন্ট, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু নেড়ে চেড়ে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।